ডিম ও আলু দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি। এভাবে রান্না করলে স্বাদটা কিন্তু মুখে লেগেই থাকবে আর ইচ্ছে করবে বারবার এভাবেই রান্না করে খেতে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আয়শাস কুকিং গ্যালারিতে। আমি আয়শা আক্তার। তো আমি আজকে যে রেসিপিটা রান্না করছি এটাকে তো বগুড়ার ভাষায় বলে আলু ঘাটি আর ডিম, আর রংপুরের ভাষায় কিন্তু বলে আলুর ডাল আর ডিম। তো আমি কিন্তু দুইটা নামেই বলি, যেহেতু আমি রংপুরের মেয়ে আর আমার বিয়ে হয়েছে বগুড়াতে। তো এখন চলে আসছি মূল ভিডিওতে। তো প্রথমে আমি ডিমটা ভাজি করে নিচ্ছি, আর ডিমটা আমি মরিচ, পেঁয়াজ, লবণ আর একটু ধনিয়া পাতা দিয়ে গুলে নিয়েছি। আর ডিমটা আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সয়াবিন তেলেও ভাজি করা যাবে। আমি যেহেতু সবসময় সরিষার তেল ইউজ করি রান্নায়, তাই আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর ডিমের বাকি অংশটাও এখন আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি ডিম নিয়েছি 3টা। ডিম ভাজাটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। আর এই কড়াইতেই আমি এখন আলুর ঘাটিটা রান্না করব, যেটা মেইন উপকরণ। তো রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, ছোটো এলাচ, তেজপাতা আর দারুচিনি দিয়েছি, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিয়েছি। তো ভাজার পরে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া আর লবণ আর জিরা গুঁড়া দিয়েছি। আর আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব, তো এজন্যই আমি শুকনো মরিচ গুঁড়া কিন্তু দিলাম না। আর মশলাটা এভাবে পানি দিয়ে কষিয়ে নিলে কিন্তু মশলার কালারটা অনেক ভালো আসে আর পুড়ে যাওয়ার চান্স থাকে না। তো ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি। তো ম্যাশ করে রাখা আলুটা দিয়ে কিন্তু এখন ভালো করে কষাতে হবে আর নাড়তেই থাকতে হবে, যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই আলুটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু এখন একদম ফুটে আসবে। তো এই আলুটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে, আলু ঘাটিটা খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু খুব সুন্দর করে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। আর এখন আমি রান্নার জন্য পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিবেন। আমি অল্প করে দিয়ে দিয়েছি, যেহেতু আমি ঝালটা খুব কম খাই, এজন্য আমি অল্প করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো দিয়ে কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরে আমি চেক করে নিচ্ছি, ডালটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি কিন্তু নেড়েচেড়ে সুন্দর করে ডিমগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ জাল দেব। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি আবার এখন দিয়ে দেব ধনিয়ার পাতা। ধনিয়া পাতা কুচি দেওয়াতে কিন্তু এই আলু ঘাটির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর অনেক ভালো লাগে। আমার কাছে অনেক পছন্দের ধনিয়া পাতা দিয়ে আলু ঘাটি। আপনারা কে কে পছন্দ করেন ধনিয়া পাতা দিয়ে আলু ঘাটি, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিয়েছি। এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। তো আর একটু জাল হবে। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম ঘন হবে। আসলে এইরকম ঘনই এখন বন্ধ করে দেব, কারণ এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরও ঘন হবে। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো ফাইনালি এইটা আমার রান্নার ফাইনাল লুক। আমি এখন এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো এই ডাল ডিমের রেসিপিটা কিন্তু আরও অন্যভাবেও কয়েকভাবেই রান্না করা যায়। তো আমি সেই রেসিপিগুলোও ইনশাল্লাহ দিয়ে দেবো আমার চ্যানেলে। আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম রেসিপি যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, তাহলে আপনার টাইমলাইনে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে ইনশাল্লাহ। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।